প্রিয় দর্শক, নিউ হয়ে স্বাগত। আহ, আজকে একটা আজকে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন পত্রিকায় বা গণমাধ্যমেও এসছে। এবং সেটা হচ্ছে ট্রাম্পের একটা, তার যে ট্রুথ সোশ্যাল যেই প্ল্যাটফর্ম, সেখানে সে একটা মেসেজ দিয়েছে। তারা যে অন্যান্য দেশ, যেমন জাপান, কোরিয়া, ইন্ডিয়া অর আদার্স, ইভেন ইউরোপিয়ান কান্ট্রিজও ওনাদেরকে বলছে যে যদি মানে আমেরিকার কাছ থেকে তেল কিনো, অথবা তোমরা যদি হরমুজ থেকে তেল নিতে চাও, তাহলে তোমরা ওদের সাথে ডিল করে করো, এখানে আমার কিছু বলার নাই। মানে ট্রাম্প আলটিমেটলি সারেন্ডার্ড। ট্রাম্প এই যে মুভ করলো, সোলজার মুভ করলো, গ্রাউন্ড ইনভেশন করবে, এই সমস্ত ব্যাপার স্যাপারে হরমুজ প্রণালী হলো কি না হলো, এটা উন্মুক্ত ওপেন হলো কি না হলো, এটা যারা ওখান থেকে তেল নেয় তাদের ব্যাপার। এটা আমেরিকার ব্যাপার না। এখানে ট্রাম্প কাউকে সিকিউরিটি দিতে পারবে না, সুরক্ষা দিতে পারবে না। সুরক্ষা তাদের তাদের, অথবা ট্রাম্পের কাছ থেকে তেল নাও, which means America is withdrawing from the war. It is very clear. তার কারণ হচ্ছে রিসেন্টলি খুব এসকেলেশন হয়েছে যুদ্ধের। এবং আমরা দেখেছি যে ইরানের তেজস্ক্রিয় নিউক্লিয়ার সাইট গুলোতেও অ্যাটাক হয়েছে, এবং তেজস্ক্রিয়তা বা নিউক্লিয়ার সাইটে যে ইলেকট্রিক প্ল্যান্ট, সেগুলোতে অ্যাটাক হয়েছে। এবং ইরান জানিয়েছে তেজস্ক্রিয়তা কিছুটা দেখা গেছে, ছড়িয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম একজন আইইএ, মানে যেটা নাকি ইউনাইটেড নেশনস এর অ্যাটমিক এনার্জি যে ইন্সপেকশন করেন, তাদের একজন পদত্যাগ করেছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্র প্রিপারেশন নিচ্ছে, ইসরায়েল প্রিপারেশন নিচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য ইরানকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু তথ্য এবং কয়েকজন এক্সপার্টের কথা শুনে বুঝলাম যে ইরানে অলরেডি তারা যেইভাবে, যে বাংকারের ভিতরে যেভাবে নিউক্লিয়ার কি বলে ইউরেনিয়াম, এই সমস্ত জিনিস পদার্থ রেখেছে, তার মাধ্যমে ইরানের এবং যে সায়েন্টিস্ট আছে এবং তাদের যে কার্যকলাপ, তার মাধ্যমে ইরান অলরেডি 5-6টা বোম হয়তো বানিয়েই ফেলেছে। তারা বলছে না, বাট বানিয়ে। নর্মালি নিউক্লিয়ার বোম যারা বানায় তারা সহজে বলে না। ইসরায়েল তো এখনো বলে নাই। ইসরায়েল ইজ নট টেলিং। যদিও বলছে, এই রিসেন্টলি তাদের একজন স্বীকার করলো যে হ্যাঁ, তাদের ওখানে নিউক্লিয়ার বোম, মানে স্বীকার করলো, মানে এটা তো সবাই জানে, সবার জানা। কিন্তু তারা কিন্তু কোনো ওই যে নন প্রলিফারেশন ট্রিটি, বা যেটাকে বলা হয় যে কমানো নিউক্লিয়ার বোম একটা লিমিটে রাখা, এই সমস্ত কোনো ট্রিটিতে সাইন করেনি। ইরান যে করেছে তাও নয়, ইরান তো নাই নিউক্লিয়ার, সাইন করেনি। এবং ইরান বারবারই বলছে যে দুইটা নিউক্লিয়ার কান্ট্রি একটা নন নিউক্লিয়ার কান্ট্রির উপর অ্যাটাক করছে এবং সারা পৃথিবী দেখছে। তো এরকম একটা সিচুয়েশনে দেখা গেল যে ট্রাম্প, উনি ইউটার্ন নিলেন। উনি অ্যাকচুয়ালি দিস উইসে, অনেকেই বলছে এবং আমরাও বলতে চাই যে এটা একটা সারেন্ডার। আমেরিকান সারেন্ডার বলবো না, কারণ আমেরিকান জনগণ এই যুদ্ধে যেতে চায় না, আমেরিকান সোলজাররাও যেতে চায় না। আরেকটা মজার ঘটনা ঘটেছে। ইসরায়েল বলে দিয়েছে যে তাদের যে সোলজারের অবস্থা, তাদের যে সামরিক শক্তির অবস্থা লেবাননে এমন মার খেয়েছে যে তাদের সামরিক শক্তি অলমোস্ট মানে ভেঙে পড়ছে। এবং তারা বলছে যে আমরা খুব এক্সস্টেড, আমাদের সোলজাররা এক্সস্টেড, আমরা এই আমেরিকার ট্রুপ ইরানে যাক, আমরা যাব না। তো মজার ব্যাপার যে ইসরায়েলের যুদ্ধ আমেরিকা করছে, আমেরিকার যারা ইয়াং জেনারেশন তারা যাবে যুদ্ধ করতে, ইসরায়েলিরা কেউ যাবে না। এটা এক অবাক কাণ্ড। এবং এটা যদি মানে এটা খুবই মানে কি বলবো, একটা খুব দুঃখজনক আমেরিকার জন্য, যে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চালাবে, আমেরিকার সোলজাররা যাবে, তারা মারা যাবে, তারা হতাহত হবে, এবং ইসরায়েল আনন্দে বা চুপচাপ বসে বসে দেখবে, তারা ওখানে যোগ দিবে না। তো এমন পরিস্থিতিতে ট্রাম্পের ইউটার্ন নেওয়াটাই স্বাভাবিক ছিল। এবং তিনি কিন্তু কয়েকদিন আগে থেকেই বলা শুরু করেছিলেন যে উম, ওনাদের যে জেরাল্ড ফোর্ড যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটাতে উনি বলেছিলেন যে 17 অ্যাঙ্গেল থেকে আমাদেরকে অ্যাটাক করেছে, তারা আমাদেরকে অ্যাটাক করেছে 17 অ্যাঙ্গেল, 17
এবং তারপরে উনি বলছেন যে এবং উই ফ্লেড, আমরা পালিয়ে গেছি। তো দেখেন মানে এই জিনিসটা যখন প্রথম ইরান ক্লেম করলো, তখন আমেরিকার হোয়াইট হাউস থেকে বলা হলো যে না, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস লন্ড্রিতে আগুন ধরে গেছিল এন্ড ব্লা ব্লা ব্লা। বাট দেখা গেছে যে তাদের সোয়ারেজ সিস্টেম থেকে জাহাজের সবকিছুই একটা লন্ডভন্ড অবস্থা। মানে এটা বাসযোগ্য না, ওখানে থাকা যাচ্ছে না। সোলজাররা 5,000 নাবিক, তারা ওখানে থাকতে পারছে না। তো পরে ট্রাম্প যেটা স্বীকার করলো, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অনেক ক্ষয়ক্ষতি যেটা ইরান প্রচার করছে ইসরায়েল এবং ট্রাম্প আমেরিকানদের, সেগুলো কিছুই আমাদের গণমাধ্যমে আসছে না, এগুলো সব সেন্সর হয়ে যাচ্ছে। এবং অনেক জায়গায় দেখেছি যে ইসরায়েল এবং আমেরিকা এটাও বলেছে যে ভুলভাল তথ্য বা আমাদের ডিমিনিশ করা হচ্ছে এরকম তথ্য প্রচার করলে যারা করবে তাদের জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি। ইসরায়েলে তো 5 বছরের জেলও বলেছে এবং অনেক জার্নালিস্টকে অ্যারেস্টও করেছে, এবং তার ভিতরে সিএনএন এর জার্নালিস্ট রয়েছে। আজকে দেখলাম ফক্স নিউজে খুব মানে খুবই নেতিবাচক কথাবার্তা দেখলাম। ইভেন ফক্স নিউজ, আপনারা জানেন ফক্স নিউজ হচ্ছে রিপাবলিকান বা ট্রাম্পের একটা আহ, বড় গণমাধ্যম। এরা অনেক বছর ধরে রিপাবলিকানদের পক্ষে কথা বলে, কিন্তু তারাও সন্দেহ তৈরি করছে, তারাও বিভিন্ন রকম কথা বলছে। আহ এছাড়াও আমাদের যেই সিচুয়েশন, পরিস্থিতি, এখানে ট্রাম্প বলছে যে আহ, কি গিফট দিয়েছে। এটা কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, এই যুদ্ধ থেকে সরে আসা যায়, সেই প্ল্যান করছিলেন। যে আমাদের অবস্থা ভালো না, আমরা অলরেডি ডিফিটেড, আমাদের জেরাল্ড ফোর ওয়াজ অ্যাটাক। আজকে দেখলাম 6টা জাহাজ, যুদ্ধ জাহাজ গালফে ইরান ধ্বংস করে দিয়েছে এবং প্রচুর হতাহত হয়েছে। তার আগেও ইরান বলেছে যে যে সমস্ত বেইজে আমেরিকান সোলজার ছিল গালফ কান্ট্রি গুলোতে, তারা বিভিন্ন হোটেল, বাড়ি, সিভিলিয়ান প্লেসে আশ্রয় নিয়েছে এবং তারা অ্যাটাক করেছে ইরান সে সমস্ত জায়গায়, এবং বলেছে প্রচুর হতাহত হয়েছে। তো এছাড়াও ইউএস, সৌদি আরবে যে ইউএস বেস, সেখানেও প্রচুর হতাহত হয়েছে। এদিকে বিভিন্ন প্র্যাকটিক্যাল কারণে গালফ কান্ট্রি গুলো একটা কনফিউশনে আছে, এই যুদ্ধে জড়াবে কি জড়াবে না। কিছু দেশ জড়াচ্ছে না, কারণ তারা জড়িয়ে লাভ হবে না। আবার একটা জিনিস দেখলাম রিসেন্টলি, কুয়েতের একটা ডিস্যালাইন প্ল্যান্ট, যেটা থেকে পানি পরিশোধন করা হয়, লবণাক্ত পানি, সেটাতে অ্যাটাক করেছে এবং ইরান বলেছে দিস ইজ নট ডান বাই আস। ইরান বলছে এটা ইসরায়েল করেছে, ইসরায়েলের অ্যাটাক। তো মানে ইসরায়েলের কাজ হচ্ছে সবাইকে যুদ্ধে জড়িয়ে ফেলা এবং সবাই সবার সাথে মারামারি করা। অ্যাটলিস্ট গালফ কান্ট্রি গুলো কিছুটা হুঁশ হয়েছে যে এত টাকা দিয়ে আমেরিকান বেস রেখেও তো কোনো লাভ হচ্ছে না। আর দুবাই তো, দুবাই আবুধাবি তো সম্পূর্ণ ওদের আবার নতুন করে তাদের যেই প্ল্যান ছিল ট্যুরিজম কেন্দ্রিক, সেটা করতে গেলে তাদের আবার প্রায় 10 বছর পিছিয়ে গেছে, অলমোস্ট লাইক দিস। তো ওদের ইকোনমির অবস্থা করুন, কাতারের ইকোনমির অবস্থা করুন, কারণ জানেন যে ম্যাক্সিমাম এলএনজি, একটা এলএনজি ফার্ম আছে, ফার্ম আছে মানে একটা জাহাজ। এখন এখন কাতার যদি বন্ধ হয়ে যায় তাহলে সবার ক্ষেত্রে একটা বিপদ। তো এই ধরনের অর্থনৈতিক মানে আমরা অনেক আগে থেকেই জানি যে চিমনিজ হ্যাজ টেকেন ওভার, বাট এট দ্য সেম টাইম এই চিমনির পাওয়ারটা তারা দেখিয়ে দিল। এবং এমনকি ট্রাম্পও বলে দিয়েছে যে আহ, আহ, যে তোমরা হরমুজ প্রণালী তোমরা নিজেরা নিজেরা ঠিক করো, আমরা এর ভিতরে নাই, উই আর নট হিয়ার। ইভেন একবার বলছিল রেজিম চেঞ্জ, একবার বলছিল হরমুজ প্রণালী ওপেন। তো এখন দেখা যাচ্ছে যে ওপেন না করলেও ট্রাম্প উইল গেট ব্যাক। মার্কো রুবিও আল জাজিরা একটা ইন্টারভিউতে বলেছে হরমুজ প্রণালী, whether they will open it or not, but they should follow the international law.
মজার ব্যাপার হচ্ছে আমেরিকাই তো ইন্টারন্যাশনাল ল ফলো করছে না, ইসরায়েলও তো ইন্টারন্যাশনাল ল ফলো করছে না। তাহলে কিভাবে তারা দাবি করে যে ইরানকে ইন্টারন্যাশনাল ল ফলো করতে হয়? ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ইটস অ্যান ওপেন স্ট্রেট। অ্যান্ড এট দ্য সেম টাইম আরেকটা অপশন রেখেছে মার্কো রুবিও, যে আচ্ছা ঠিক আছে, যে আমরা সবাই মিলে, আমেরিকাও থাকবে, সবাই মিলে আমরা যদি হরমুজ প্রণালী, মানে একটাও প্র্যাকটিক্যাল বা রিয়েলিটি না। ইরান হরমুজ প্রণালী ছাড়বে না। দিস ইজ দেয়ার, এই হরমুজ প্রণালী যে ইরান ধরে রাখতে পারবে এবং ইরানের যে হরমুজ প্রণালীতে একটা আধিপত্য থাকবে, এটা আমেরিকানরা কেন, সারা ওয়ার্ল্ডই জানে। বাইডেনকে একবার বলা হয়েছিল যে ইরান অ্যাটাক করে, তখন সে বলেছিল না, যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে তো তেলের প্রবলেম হয়ে যাবে, তখন তো আরো সিরিয়াস অবস্থা হবে। সো ওই কারণে ইরানকে কেউ অ্যাটাক করে না বা করে নাই। কিন্তু এই যে ট্রাম্প, সে মোসাদের এক ইন্টেলিজেন্স ইনফরমেশন পেয়ে সে হরমুজ প্রণালীতে অ্যাটাক করার চেষ্টা করলো বা ইরানে অ্যাটাক করলো। করে তো পরে তো বিপদেই পড়ে গেল, এবং এই ইসরায়েলও বিপদে পড়ে গেছে। ওইখানে একদিকে হেজবুল্লাহ লেবানন সাউথ থেকে অ্যাটাক করছে, 100টা মার্কাবা ট্রেন ধ্বংস করে দিয়েছে। ইরানের সোলজার, ইরানের চিফ অফ স্টাফ বলেছে যে উই আর থিনিং, আমাদের সোলজাররা এখন আর ওইভাবে এক্সস্টেড, তারা যুদ্ধ করতে পারছে না। এবং নেতানিয়াহু আরো 4000 ফোর্স কল করেছে রিজার্ভ ফোর্স থেকে। তো অনেকে বলছে যে ইসরায়েলে তো জনগণই নাই, তাহলে এই যে আরো যে ফোর্স আসবে তারা কোথা থেকে আসবে? তারা কি 65 ইয়ার্স প্লাস বা 18 ইয়ার্স বিলো, এদেরকে যুদ্ধে জড়াবে? মাঝখানে যে ইয়াং পপুলেশন, সেটা তো অলরেডি যুদ্ধে আছে। তো এখন কিভাবে কি করবো? তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা লেজে গোবরে অবস্থা ইসরায়েলের। অ্যাট দ্য সেম টাইম আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন ধরেই বলার চেষ্টা করছে, যেমন একটা বলেছে যে ইরান গিফট দিয়েছে, শিপ গিফট দিয়েছে, ফুল অফ পেট্রোল দে হ্যাভ গিভেন আস গিফট। 10টা শিপ দিয়েছে, এর আগে 8টা শিপ দিয়েছে, আরো 2টা চলে আসছে, আজকেই চলে আসবে, এবং এরপরে আরো 20টা শিপ আসছে, এবং কয়েকদিনের ভিতরে এগুলো চলে আসবে। দিস ইজ এ গিফট ফ্রম ইরান টু ইউএসএ। বিকজ মানে ঘটনাটা হচ্ছে পাকিস্তানি শিপ যাচ্ছে টু ইউএসএ, এবং এর ভিতরে পাকিস্তান চেষ্টা করছে নেগোসিয়েট করার জন্য। এগুলো জিনিসটা মিথ্যা বলবো না, ট্রাম্প অনেক কিছুই সত্যি বলছেন এখন, আগে হয়তো অনেক কিছুই মিথ্যা বলেছেন। কিন্তু যেমন জেরাল্ড ফোর্ডের উপরে যে অ্যাটাক হয়েছে, সেটা খুবই আশ্চর্যজনক। এবং আমরা যা বুঝতে পারছি যে ইরান যা প্রকাশ করছে এবং অন্যান্য চ্যানেল বা অন্যান্য জায়গায় যা প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, যেটা ইসরায়েল দেখাচ্ছে না বা আমেরিকা দেখাচ্ছে না, সেটা মানে অনেকাংশই সত্যি। এবং পরবর্তীতে বিভিন্ন সোর্স থেকেও খবর পাওয়া যাচ্ছে অনেকাংশই সত্যি। তার মানে ব্যাপার হচ্ছে এবার এই যুদ্ধে, এই 1 মাসের যুদ্ধে ইরান তাদের কৌশলগতভাবে যে যুদ্ধ পরিচালনা করেছে, তাতে ইসরায়েল এবং আমেরিকা সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। কারণ তারা এখন আর যুদ্ধে যেতেই পারছে না, চাচ্ছে না, না যেতেই পারছে না, তাদের ওই ক্যাপাসিটিই নাই। এত 10,000 15,000 সোলজার দিয়ে কি হবে, যেখানে ইরানে 10 লাখ সোলজার রেডি আছে, দে আর রেডি টু ডাই। এরপরে আমরা দেখেছি যে রাশিয়াও বলেছে যে সে যুদ্ধে জড়াবে, দে উইল কাম ইনটু দ্য ওয়ার। এবং আমরা দেখেছি যে চেচেন যোদ্ধারা, ইউ নো দ্যাট দে আর ভেরি ফেরাসিয়াস সোলজার, এবং তাদের সাথে পুতিনের কথা হয়েছে, এন্ড দে আর রেডি টু জয়েন দিস ওয়ার। এবং তারা বলেছে যে দিস ইজ এ জিহাদি যুদ্ধ, দিস ইজ ধর্মীয় যুদ্ধ, এবং যার কারণে আমরা ইরানের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছি। তো এরকম সমস্ত জায়গায়, এবং এছাড়াও আমরা দেখেছি যে আমেরিকার অ্যালি যারা, যেমন ইংল্যান্ড, জার্মানি, তারপরে স্পেন, স্পেন তো রীতিমতো তাদের যে ইয়ে বন্ধ করে দিয়েছে, মানে ফ্লাই ফ্লাই জোন যে পারমিশন থাকে, ওর উপর দিয়ে কেউ উড়ে যেতে পারবে না, আমেরিকান কোনো জাহাজ, যুদ্ধ জাহাজ। তো এছাড়াও আমেরিকানদের ফাইটার ধ্বংস হয়েছে, F-15 ধ্বংস হয়েছে, মানে প্রচুর ধ্বংসলীলা হয়েছে, এবং তাদের প্রচুর লোকজন হতাহত হয়েছে। তাদের লোকজন বলতে আমি বলছি আর্মি, আর্মি হতাহত হয়েছে, এবং আমেরিকান আর্মিরা যেতে চাচ্ছে না যুদ্ধ। তার কারণ হলো পিট হেগসেট এই যুদ্ধটাকে ক্রুসেড তৈরি করেছে, এবং বলেছেন এটা ধর্মীয় যুদ্ধ। এখানে মেসায়া, যেটাকে বলে ঈসা আলাইহিস সালাম, সে আবার আসবে, বা জেসাস ক্রাইস্ট উইল কাম, তাদের কথায় মেসায়া বা হোয়াট ইজ কল্ড ইটস এ কিং উইল কাম। তো এই যুদ্ধের মাধ্যমে এখন যারা আমেরিকার সোলজার আছে, সবাই তো আর জু না, বা সবাই তো জায়নিস্ট না।
এর ভিতরে খ্রিস্টান আছে, এর ভিতরে মুসলিম আছে, এর ভিতরে যারা জু, যারা জায়নিস্ট না তারা আছে, ভ্যারাইটিস ধরনের রিলিজিয়াস বিলিফ এর লোকজন এখানে আছে। তারা তো এই যুদ্ধ, এই ধর্মীয় যুদ্ধে জড়াতে চায় না। So what they're doing, they're complaining, they're protesting. So everywhere this protest is there. এবং আমরা 2 দিন আগেই দেখলাম কিংস, নো কিংস একটা র্যালি হলো আমেরিকায়, সমস্ত স্টেটের র্যালি হয়েছে এবং খুবই জোরালো ভাবে র্যালি হয়েছে এবং বলেছে ট্রাম্পকে যে ইউ স্টেপ ডাউন, ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস। এবং সারা পৃথিবীর মানুষই বলছে ট্রাম্প একটা বোকামি করেছে। এবং ট্রাম্প নিজেও নিজেও বলছে যে, যেমন সৌদি আরবের প্রিন্স যেন MBS কে বললেন যে কিস মাই অ্যাস। অর্থাৎ মানে ব্যাপার হচ্ছে যে সব জায়গা থেকেই, এবং উনি বলছেন যে ইয়েস ইউ থিঙ্ক দ্যাট আমেরিকান প্রেসিডেন্ট উইল গো ডাউন অ্যান্ড আমেরিকান প্রেসিডেন্ট ইজ ফুল, বাট আই এম নট, এই টাইপের ব্যাপার। মানে সে নিজেও বলছে যে সবাই তাকে ফুল ভাবছে। তো ইভেন সে কয়েকদিন আগেও হেক্সেটকে ইয়ে করলেন যে সে যুদ্ধ জয় করতে চায়। তো লাস্ট আমি দেখলাম যে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প একটা ইন্টারভিউতে বলছিলেন, মানে তার যে জাহাজে উনি ঘোরাফেরা করেন সেখানে, যে উনি বলছিলেন যে এই যে ইরানে তো রেজিম চেঞ্জ হয়ে গেছে, একটা হয় নাই, 2টা হয়েছে, এখন 3 নম্বর রেজিম চলছে। মানে উনি বলতে যাচ্ছেন খামেনিদের যে গ্রুপটা ছিল সেটা মারা গেছে, উইচ মিনস ওয়ান রেজিম চেঞ্জ। এরপরে সেকেন্ড যে টায়ারটা আসছিল তারাও মারা গেছে, উইচ মিনস সেকেন্ড রেজিম চেঞ্জ। তারপরে থার্ড রেজিম চেঞ্জ। এখন এটা করে যদি উনি সান্ত্বনা পান, সেটা সবার জন্য ভালো, সে বিশ্বের জন্য ভালো, যুদ্ধটা বন্ধ হলো বা হবে। কিন্তু প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কিন্তু তাদের অ্যাটাক থামাচ্ছে না। ইসরায়েল কিন্তু চাচ্ছে যেভাবেই হোক ইরানকে ধ্বংস করা। ইসরায়েল কিন্তু বসে থাকবে না। সো ইরান কি করবে? ইরানকেও অবশ্য ইসরায়েলকে অ্যাটাক করতে হবে। সো যুদ্ধ যে একদম থেমে গেল তাও না, যুদ্ধের হয়তো আমেরিকান যে ফোর্স সেটা চলে যাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে এই যুদ্ধ আসলে জয় করা যাবে না, দিস ইজ নট আ উইনিং গেম। সো দেখা যাচ্ছে এট দ্য সেম টাইম তারা বলছে যে হরমুজ প্রণালী আমরা খুলতে যাব না, খোলার চেষ্টা করব না, উইচ মিনস যে এতগুলো যে গ্রাউন্ড ফোর্স পাঠালো, এতগুলো যে জাহাজ পাঠালো, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে গালফে, এবং এটা হবে, এটা সবাই বলছে। তো ওনারা ভেবেছিলেন হয়তো হবে না, কারণ এয়ারফোর্স নাই, নেভি নাই, ইত্যাদি ইত্যাদি নাই। নেভাল ফোর্সের যে চিফ তাকেও মেরে ফেলেছে ইসরায়েলিরা এবং আমেরিকানরা। তো ফলে এখন যে অ্যাটাক গুলা করছে ইরান, তারা বলছে এই নেভাল ফোর্সের চিফের অনারে আমরা এই অ্যাটাক গুলা করছি, উই আর ডুইং ইট। এবং ইরান নেগোসিয়েশনে যাবে কি না যাবে এই ব্যাপারে কোনো কথা বলে নেই। ট্রাম্প বারবারই বলছে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট সোর্সে ইরানের সাথে নেগোসিয়েট করছি, এবং নেগোসিয়েট করার কথাটা ট্রাম্পই বলছে। যদিও নেতানিয়াহু বা অন্যরা ইসরায়েলিরা বলছে ট্রাম্প যখন বন্ধ করবে তখন বন্ধ হবে, কিন্তু সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার থলের বিড়াল বেরিয়ে গেছে। অর্থাৎ তাদের অবস্থা খুব করুণ। এখনো তো হুতি রেড সি বন্ধ করে দেয়নি, এখনো তো হুতি এখনো রেড সিতে জাহাজ চলাচল চলছে। যদিও ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে এখান থেকে ওয়েস্টার্ন জাহাজ না যাওয়াই ভালো এবং অ্যাভয়েড করতে এই জায়গাটা। তো আমরা দেখতে পাচ্ছি যে অল ইন অল ইরান ইজ উইনিং, মানে অনেক আগে থেকেই উইনিং, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দে আর লুজিং। ট্রাম্পের সারেন্ডার, ট্রাম্প সরে যাচ্ছে এখান থেকে, বলে দিয়েছে, এবং সে মান সম্মান নিয়ে সরে যাওয়ার জন্য সে এখন বলছে যে ইরানের রেজিম চেঞ্জ হয়ে গেছে, আর এই সমস্ত তেল তো আমাদের ব্যাপার না। এটা অনেকদিন ধরেই বলছিল, কিন্তু হয়তো ইসরায়েলের কারণে সে চালিয়ে যাচ্ছিল। এখন দেখা যাক ইসরায়েলের কি অবস্থা হয়। ইসরায়েল অলরেডি এই যুদ্ধে যাবে না বলে দিয়েছে, কিন্তু তারা হয়তো লেবাননের দিকে মুভ করবে। এবং এখন দেখা যাক লেবাননের কি অবস্থা হয়। লেবাননের অবস্থা খুবই খারাপ, লোকজন 1000-এর বেশি লোকজন মারা গেছে, বৈরুতে বম হয়েছে প্রচন্ড, এবং সব সিভিল জায়গায় বম হয়েছে, সিভিলিয়ান প্লেসে বম হয়েছে। এবং এগুলো ইরান বলছে, কিন্তু ওয়ার্ল্ড শুনছে না, ওয়ার্ল্ড খালি শুনছে ইসরায়েলের কথা, যে ইসরায়েল বলছে আমাদের সিভিলিয়ান এখানে বম হয়েছে, ক্লাস্টার বোম মারা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এটা ওয়ার ক্রাইম হচ্ছে। বাট ইসরায়েলে যে আমেরিকা যে ইরানে যে বাচ্চাদেরকে মারলো, স্কুল চিলড্রেন, শুধু স্কুল চিলড্রেন না, সমস্ত সিভিল জায়গায় বোম মারলো, এবং এটাকে ওয়ার ক্রাইম হবে না বলছে, কিন্তু এটাই ওয়ার ক্রাইম হবে। যেমন ডিস্যালিনেশন প্ল্যান্টে করেছে, এটা তো ওয়ার ক্রাইম, মানে হচ্ছে অনেক সিভিলিয়ানরা যখন
আক্রান্ত হবে, সিভিলিয়ানদেরকে যখন কষ্টে ফেলা হবে, যেটা নাকি গাজায় হয়েছে, দ্যাট ইজ এ ওয়ার ক্রাইম। যেমন আরাকচি তার একটা ইউএন এর একটা স্পিচে বারবার বলছিলেন যে এটা শুরু হয়েছে প্যালেস্টাইন দিয়ে, এখন এটা লেবাননে যাচ্ছে, ইরানে যাচ্ছে, সিরিয়া তো অলরেডি দখল করে নিয়েছে। তবে সিরিয়ার যে এখন নতুন যে প্রধান যিনি আছেন, তিনি কিন্তু আবার বেঁকে বসেছেন এবং ইরান বলছে যে একে সরাতে হবে। তো দেখা যাক, আস্তে আস্তে সবাই বেঁকে বসবে। লেবাননেও ইসরায়েলের কারণে লেবানন সরকার ইরানের যে দূত, রাষ্ট্রদূত, তাকে সরিয়ে নিতে বলেছিল, কিন্তু ইরান সরায়নি। তার কারণ হিজবুল্লাহ এবং অন্যান্য গ্রুপ। তার মানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে ডমিনেশন লেবানন, সেটাও কাজ করছে না। এবং ইসরায়েল নিজেই খুব খারাপ অবস্থার ভেতরে আছে। তাদের তো কোনো অ্যান্টি অ্যান্টি অ্যান্টিসেপটিক যে মিসাইল বা ব্যবস্থা, রেডার সিস্টেম, সেগুলো এখন খুব একটা কাজ করছে না। এবং জনগণ খুব ভীতিকর পরিস্থিতিতে আছে, এবং সাইরেনের পর সাইরেন হচ্ছে। সারাদিন ধরে, সারা রাত ধরে তারা বাংকারে থাকছে, সেখান থেকে আবার হয়তো আসলো, আবার চলে গেল দৌড়ে। দিস ইজ নট লাইফ। যুদ্ধ মানে বোম মেরে মানুষকে মেরে ফেলা, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে মানুষকে না মেরে তাদেরকে যে রাতের পর রাত নিদ্রাহীন রাখা, টেনশনে রাখা, এটাতেই তো ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হয়ে যাবে, ম্যাক্সিমাম মানুষ মরেও যাবে বিভিন্ন সময়, বিভিন্ন হার্ট অ্যাটাক, বিভিন্ন কারণে মরে যাবে। তো খুব বাজে অবস্থা ইসরায়েলের। সে যখন বলেছিল যে আমরা ওয়েল প্রোটেক্টেড, বাট আলটিমেটলি দে আর নট ওয়েল প্রোটেক্টেড, সেটা প্রমাণ করে দিয়েছে। আমেরিকান সুপ্রিমেসি, হ্যাজিমনি আজকে আর নাই। এখান থেকে সরে গেলে প্রথম যে জিনিসটা হবে, ইউএস বেস গুলো সরে যাবে, গালফে থাকবে না। তার মানে অল ইন অল আউট উইন এর দিকে এগিয়ে চলেছে ইরান। তাদের মোরালিটি, তাদের টিকে থাকার ক্ষমতা, তাদের বিজ্ঞতা, তাদের নেটওয়ার্কিং, এবং তাদের একটা ভালো গুড জেস্টার টু দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসতে হবে। এবং এটা লিডারশিপ দিয়েছে ইরান। অলদো রাশিয়া এন্ড চায়না ইজ ব্যাকিং ভেহেমেন্টলি। যেমন আমি বললাম যে চেচনিয়ার সোলজাররা যুদ্ধে যেতে, এরকম আরো অনেকে চলে আসবে। আফগানিস্তান, ইরানের যে আরগাচি আফগানিস্তানকেও ইয়ে করেছে, আহ, ধন্যবাদ জানিয়েছে। আফগানিস্তানও তাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে হেল্প করেছে। যদি আমরা জানি পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ হচ্ছিল, এটা এখন নাই, এখন যুদ্ধটা বন্ধ হয়ে গেছে। এবং আমরা জানি যে পাকিস্তান কিছু অংশ দখলও করে নিয়েছে, একটা বড় অংশ হারিয়েছে আফগানিস্তান। লেটস সি হোয়ার ইট গোজ। সেটা আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে ট্রাম্প কিভাবে লেজ গুটিয়ে পালালেন। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।